এই মুহূর্তে আছি বাঙ্গির রাজ্যে। চারপাশে বাঙ্গি দেখেই বুঝতে পারছেন এটা বাঙ্গির রাজ্য। আর মুন্সিগঞ্জের ঢাকার একদম পাশেই হচ্ছে নবাবগঞ্জ উপজেলা, ঢাকা জেলার। আর সেই উপজেলার ভাঙ্গাবিঠাতে হচ্ছে বাঙ্গির জন্য, খুব সুস্বাদু বাঙ্গির জন্য বিখ্যাত। এখানকার বাঙ্গির স্বাদ আসলে অন্য যে কোনো জায়গা থেকে অনেক গুণ বেশি। আর সেখানেই এই জমিগুলোতে, এই পাশের যে দিগন্ত জোড়া যেই জমিগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে এই বিভিন্ন ফসলের সাথে প্রচুর পরিমাণে বাঙ্গি ফলে থাকে। দেখতে পাচ্ছেন ট্রলারে ভরে এবং বিভিন্নভাবে মাথায় করে এখানে এই ভাঙ্গাবিঠা ব্রিজের উপর এভাবে মাথায় করে নিয়ে আসা হচ্ছে বাঙ্গি। এখনও সময় শেষ হয়নি, আরও অনেক প্রচুর বাঙ্গি আসবে, পুরো ব্রিজটা ভরে যাবে। কিন্তু দুঃখে পরিতাপের বিষয় হচ্ছে এখন বাঙ্গির দাম একদমই পানির দাম। এখানে এক ঝুড়ি বাঙ্গিতে রয়েছে প্রায় 15 থেকে 20 বা 25টির মতো করে, প্রতি ঝুড়িতে বাঙ্গি রয়েছে, চিনাই রয়েছে। কিন্তু এই এক ঝুড়ির দাম মাত্র 100 টাকা থেকে 150 টাকা। দেখতে পাচ্ছেন এই এত কৃষক এত কষ্ট করে যেই জমিগুলো থেকে মাথায় করে এনে মাত্র 100-150 টাকা বিক্রি করে কি লাভ করবে। আসলে তারা দিন দিন এই বিখ্যাত এই অঞ্চলের যে বিখ্যাত একটা ফসল, সেটার চাষ করা উৎসাহ হারিয়ে ফেলছে। কারণ এইভাবে দাম না পেলে কৃষক ভবিষ্যতে অন্য ফসলের দিকে চলে যাবে। আর এই জায়গায় আপনারা যারা ঘুরতে আসতে পারেন, এই জায়গাটা অনেক সুন্দর। ভাঙ্গাবিঠা ফসল, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে। তো ভাঙ্গাবিঠা আপনারা ঘুরতে আসতে পারেন এবং ব্যাগ ভরে একদম সস্তায় 100-150 টাকায় 2-3 ব্যাগ, আমরা 200 টাকা 3 ব্যাগ চিনাই এবং বাঙ্গি কিনেছি। আপনারাও এখানে আসবেন, কারণ আসলে আপনারা যদি ক্রয় করেন তাহলে কৃষকরা উৎসাহ পাবে। দেখতে পাচ্ছেন বসে আছে, এখানে তেমন কোনো পাইকার নেই। পাইকার না আসলে আসলে ওইভাবেই হয় না, পুরো ব্রিজটা জুড়ে ভরে যাবে। এখনও সময় শেষ হয়নি, ঢেকে রাখা হয়েছে। তো এই হচ্ছে বাঙ্গির রাজ্য, ভাঙ্গাবিঠা, নবাবগঞ্জ উপজেলার। তো আপনারা এই জায়গায় ঘুরতে আসবেন এবং বাঙ্গি কিনে নিয়ে যাবেন, তাহলে কৃষকরা উৎসাহিত হবে এবং বাঙ্গি চাষ করবে। কিছুদিন আগে ওই বাঙ্গিগুলোর এক ঝুড়ি বাঙ্গির দাম ছিল প্রায় 1000 টাকার কাছাকাছি, 1000 থেকে 1200 টাকা, 800 টাকা। সেইটার দাম এখন মাত্র 100 টাকা। কারণ রোজা শেষ একদমই দাম পাচ্ছে না। কারণ হচ্ছে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক বেশি ভালো নয়। যোগাযোগ ব্যবস্থার কারণেই এখান থেকে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় কম। সে কারণে এখানে দাম পাচ্ছে না কৃষক। রাস্তাঘাটের উন্নয়ন চাচ্ছে তারা এবং ন্যায্য মূল্য চাচ্ছে। তো দেখতে পাচ্ছেন, ধন্যবাদ। ঘুরতে ঘুরতে আপনাদের এই ভাঙ্গাবিঠার যে বাঙ্গি, সেই ভাঙ্গাবিঠার বাঙ্গির রাজ্যটাকে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে রাখবেন। আমার আইডিটিকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।